আসসালামু আলাইকুম সবাইকে। ছুটির দিনে আরও বেশি ব্যস্ততা নিয়ে সকালটা শুরু হয়ে গিয়েছে। আর আজকে আমি একটা জিনিস বানানোর চেষ্টা করব, সেটা আমি কখনোই এর আগে বানাই নাই। তো কেমন হবে আমি জানি না, তবে কিছু টমেটো আর রসুন নিয়ে নিয়েছি। আসলে মূলত আজকে আমি টমেটো সস বানাবো। আর এর আগে আমি কখনো টমেটো সস বাসায় বানাই নাই, আমি বাজার থেকে কিনে এনে খেয়েছি। আর দেশের বাইরে তো আলহামদুলিল্লাহ সব কিছু খুব অ্যাভেলেবেল থাকে এবং ভালো থাকে। তো আমি এই জন্য কখনোই নিজের থেকে মনে হয় নাই যে টমেটো সসটা বানাতে হবে, কিন্তু এখন দেশে আসার পরে আমার কাছে মনে হলো যে টমেটো সসটা খুব প্রয়োজন বিভিন্ন কাজের জন্য। তো আমি অনেক ইউটিউব দেখেছি, ভিডিও দেখেছি যে টমেটো সসটা কিভাবে বানায় হোমমেড। তো আমি অনেকগুলো টমেটো এখানে কেটে বসিয়ে দিয়েছি, তারপরে ইউটিউবের সাজেশন অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করছিলাম। কারণ এখানে শুকনা মরিচ, তারপরে রসুন, তারপরে বিভিন্ন রকম মশলা যেটা সাজেস্ট করেছিল সেগুলো সবগুলোই হচ্ছে আমি দিয়ে ওখানে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো বাসায়, আর এজন্য কিছু আলু কাটতেছিলাম। আর যেহেতু টমেটো সস বানাচ্ছি, আমার বাসার সবাই খুব এক্সাইটেড যে এটা খেয়ে দেখবে, তো এটার জন্যই প্রিপারেশনটা নিচ্ছিলাম যে টমেটো সসের সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানোর জন্য। ফার্স্ট টাইম কোনো জিনিস করলে আমার খুব এক্সাইটেড কাজ করে, যে ভালো হোক বা না হোক একটা তো আমি চেষ্টা করে তো দেখছি, দেখা যাক কী হয়। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কাটছিলাম, কারণ এর আগে আমি অনেক বাসায় হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বাচ্চাদেরকে খাইয়েছিলাম, কিন্তু সসটা যেহেতু প্রথম, তো ওটা নিয়ে একটু কনফিউশন কাজ করছিল। আর যেভাবে ইউটিউবে ভিডিওগুলো দেখায় তাতে তো মনে হয় যে খুব সহজ করেই দেখাচ্ছিল, তো এই জন্য আমিও সাহস করে করার চেষ্টা করলাম। তো এখানে আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তারপরে একদম ব্ল্যান্ড করে নিয়েছি। আর আমি কোনো ছেঁকি নেই, কারণ ছেঁকলে অনেক সময় লাগবে। তো আজকে অনেক ব্যস্ততা, অনেক ভিডিওতে দেখেছি যে ছেঁকলেও হয়, না ছেঁকলেও হয়। তো তারপরে যে পরের কাজগুলো ভিনেগার দিয়ে চিনি দিয়ে হালকা করে এভাবে নাড়তেছি আর নাড়তে নাড়তে হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো, এই অবস্থা। তারপরেও ভাবলাম যে না, ফাইনাল লুকটা কি আসে সেটাই দেখি। তো আমার কাছে যেটা মনে হলো সেটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করবই, কারণ আমাকে করতেই হবে। এটা টমেটো সস না, আমার কাছে মনে হলো টমেটোর পিউরি হয়েছে, যেটা আমরা পিজার একদম ফার্স্ট লেভেলে যেই এটা দেই আমরা, সেই পিউরিটা আমার কাছে মনে হয়েছে। টোটালি সস মনে হয়নি। তো সস মনে হয়নি তো কি হয়েছে, যেটা আমি করেছি সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে আমার যে কাজটা ছিল সেই কাজগুলো করার চেষ্টা করলাম। যেহেতু টমেটো সসটা আমার মন মতো হয়নি, তাই আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে রাখলাম, কারণ পরবর্তীতে এগুলোকে আবার ডিপ ফ্রিজে রাখবো। আর আজকে যেটা হয়েছে, আমার আলুটাও বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। কিছু করার না, কোনোটাই আমার আজকে পারফেক্টলি হয়নি। আর আজকে যেহেতু ছুটির দিন, আমার কিছু কাজ আগিয়ে রাখতে হবে, কারণ অন্যান্য দিনের সাথে এই দিনটা তুলনা হয় না, কারণ বাড়তি কাজ করে না রাখলে পরে বিপদ আছে। আর সামনে রোজার মাস আছে, তাই কিছু মশলা করে রাখতে হলো। আর এটা হচ্ছে বোথের শাক, যেটা আমার ভীষণ প্রিয়। তারপরে দুপুরে রান্না করেছি, তারপর মোমো বাবাকে দিয়ে কিছু বাটাবাটির কাজ করে নিলাম, কারণ একদম মিহি করে শুকনা গুঁড়া এগুলো রমজান মাসের খুব কাজে লাগে। তারপরে আমি ওই যে সকালবেলা এক জায়গায় খুব কষ্ট পেলাম যে পারফেক্টলিভাবে বানাতে পারি, তাই আমাদের এলাকায় একটা ছোট সুপার শপ হয়েছে, সেখানে গেলাম। যার পরে কিছু সস টস মনের পছন্দ মতো কিছু জিনিস কিনে টিনে নিয়ে বাসায় চলে এসেছি। এই তো এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, ছুটির দিনগুলো।